তো আমার মনে হয় তোমরা অলরেডি এটা বের করেছো। এটা আসলে মুখে মুখে বের করা যায়। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2 নম্বর যে ম্যাট্রিক্সটা আছে তার ক্রম হচ্ছে 2x2। দ্যাট মিন্স আমি এই ম্যাট্রিক্সের কথা বলেছি। এবং প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে তার ক্রমটা আমরা জানি না, যেটা ছিল আমাদের এই ম্যাট্রিক্স। কিন্তু এদের যে গুণফলটা, দ্যাট মিন্স আমরা ম্যাট্রিক্সের একটা গুণফল তো পাচ্ছি, ওই গুণফলের যে ক্রমটা সেটা কিন্তু আমরা জানি। খেয়াল করো 1 2, এই ম্যাট্রিক্সটার মধ্যে রো আছে একটা, কলাম আছে 2টা। তার মানে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 1 এবং কলাম হচ্ছে কত 2। তাই যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে কি 1x2। এখন এই ম্যাট্রিক্সটাকে এমন একটা ম্যাট্রিক্স হতে হবে যেই ম্যাট্রিক্সের অবশ্যই কলাম যেটা ছিল সেই কলামটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে রো যেহেতু 2টা, তাই প্রথম ম্যাট্রিক্সের কলামও কয়টা হবে 2টা হবে। তাহলে একটা বিষয় আমরা কনফার্ম। এবং আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টের মধ্যে কি পাই আসলে, সেই রেজাল্টে বেসিক্যালি যে দুটো জিনিস মিলেছে, প্রথম দুটো ম্যাট্রিক্সের ক্রম, সেটাকে কিন্তু পাই না। আমরা পাই প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে। তাহলে যেহেতু এখানে 1 আছে, তাই প্রথম ম্যাট্রিক্সের রো হবে অবশ্যই 1। তাই আমি যদি বলি এই ম্যাট্রিক্সের যে এক্সাক্ট ক্রমটা সেটা হচ্ছে 1,2, বা 1,2 তো হয় না, আসলে ক্রম হচ্ছে 1x2 হয়। তো আমরা দেখি এখানে 1x2 সি নামক অপশনে আছে। তো আই থিঙ্ক এটাও তোমাদের 100% ওকে হয়েছে এবং তোমরা এভাবে ভেবে চিনতে তারপরে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম বের করার চেষ্টা করবে। আমরা পরবর্তী চ্যালেঞ্জতে চলে যাই। আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে এটা। খেয়াল করে, এটা খুবই ট্রিকি একটা চ্যালেঞ্জ এবং আমি শিওর তোমরা অনেকে এটা কিন্তু হুট করে ধরতে পারবে না। তো তোমাদের জন্য আবারও টাইম দিয়ে রাখলাম, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এই জিনিসটার অ্যান্সার কী হতে পারে। আমার মনে হয় তোমাদের অ্যান্সারটা বের করা শেষ। তো চলো আমরা মিলিয়ে ফেলি। আমাদের এখানে দিয়েছি কি দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে 25। গুণফল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ওই দুটো ম্যাট্রিক্সের এক্সাক্ট গুণটা 25। কীভাবে আমি একটু বলি। এম এন এমন একটা ম্যাট্রিক্স যার রো হচ্ছে কয়টা, একটা, কলাম হচ্ছে কয়টা, 2টা। এবং আমি সেম ম্যাট্রিক্সটার সাথে গুণ করেছি একটা কলাম ম্যাট্রিক্সকে। দ্যাট মিন্স প্রথমটা আমাদের রো ম্যাট্রিক্স, যেহেতু তার মধ্যে একটাই রো ছিল। দ্বিতীয়টা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যেহেতু তার মধ্যে একটাই কলাম আছে। তো দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে কি 2 × 1, এই অর্ডারের ম্যাট্রিক্স। এখন তুমি যদি দুটো ম্যাট্রিক্সকে এভাবে গুণ করো, সিম্পলি আমরা কিভাবে গুণ করতাম, আমরা গুণ করার সময় মিলাতাম যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলে কিনা। তো আমি দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কি 2 মিলেছে, তার মানে গুণ হবে। গুণ কীভাবে করি, আমরা রো কলাম অনুসারে গুণ করি। দ্যাট মিন্স রো বরাবর আমরা গুণ করি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে। অল টাইম মনে রাখবা, রো তারপর হচ্ছে কলাম, রো কলাম, একদম মুখস্থ করে ফেলবা। গুণের সিস্টেমটা হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে, যেটা আমি তোমাদেরকে ছক আকারে দেখিয়েছি, বাট এখন আমরা একটু শর্টকাটে দেখছি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর যদি যাই, প্রথম আমরা এম পাবো, এম এর সাথে আমি এই এমটাকে গুণ করব। ভালো কথা, তাহলে আমি এই জায়গাটাতে এম এর সাথে এমকে গুণ করব। তারপরে প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর যাব, এনকে পাবো, ওর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের নিচের এই এমকে গুণ করব। তাহলে এই টোটালটার সাথে এখন এটা একটু মুছে ফেলি, প্লাস হবে কি এন গুণন এন। তাহলে আমরা একটা মাত্র রো আর কলাম পাচ্ছি। তো যেহেতু একটা মাত্র রো আর কলাম পাচ্ছি, তার মানে এই ম্যাট্রিক্সের যে রেজাল্টটা পাবো সেটা কি হবে 1x1 ম্যাট্রিক্স হবে, যেহেতু আমাদের এখানে একটা রো একটা কলাম আছে। আর তাই আমাদের ম্যাট্রিক্সের যাত্রা এতটুকু পর্যন্তই শেষ, এনাফ। তো তখন আমরা এটাকে যদি একটু ভেঙে চুড়ে লিখি, কালার সবগুলো মিলে যাচ্ছে, তো আমি ভায়োলেট কালার ইউজ করছি। তখন আমরা কি পাবো, আমি আরেকবার বোঝাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের এম, দ্বিতীয় ম্যাট্রিক্সের এম, তার মানে রো কলাম গুণ। প্রথম ম্যাট্রিক্সের এন, দ্বিতীয় ম্যাট্রিক্সের এন, তার মানে রো অনুসারে আমরা আগাচ্ছি আর কলাম অনুসারে আমরা নিচে যাচ্ছি। তীরের দিকে লক্ষ্য রাখবে, রো অনুসারে আমরা কোথায় যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, কলাম অনুসারে আমরা উপর থেকে নিচে যাচ্ছি। এভাবে গুণটা হয়েছে। তাহলে এই এম এর সাথে এই এম গুণ প্লাস এই এন এর সাথে এই এন গুণ, মানে সূত্রের প্লাস আর কি। তো তাই যদি হয় আমরা ফাইনালি এরকম একটা মান পেয়েছি, যেটা হচ্ছে এম ইন্টু এন মানে হচ্ছে এম স্কোয়ার, এন ইন্টু এন মানে হচ্ছে এন স্কোয়ার। খেয়াল করে দেখো তো, এই ম্যাট্রিক্সটার মধ্যে কিন্তু একটা মাত্র রো একটা মাত্র কলাম আছে, এবং এই ম্যাট্রিক্সের যে একটা উপাদান, ওই উপাদানটা শুধুমাত্র এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার হিসেবে কাজ করছে। এবং এটাই কিন্তু আমাদের প্রশ্নে আবার দেওয়া কত 25 হিসেবে। তাহলে আমরা বলতে পারি না এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে যা, 25 মানেও কি তা। তো এখন অপশন মিলাও, অপশনের মধ্যে আমাদের কিন্তু দুটো মান দেওয়া আছে, এম এর মান এবং এন এর মান। আবার বলা হয়েছে এম এর মানটা কিন্তু এন এর চেয়ে ছোটো হবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এমন কিছু মান দেখব যেখানে
এম এর মানটা প্রথমে বসানো, এন এর মানটা দ্বিতীয়তে বসানো এবং এম এর মানটা কি ছোট। আমি দেখতে পাচ্ছি এ নামক একটা অপশন আছে, এম এর মানটা ছোট দেওয়া, বি নামক একটা অপশন আছে, এখানে এম এর মানটা কি ছোট দেওয়া, সি নামক একটা অপশন আছে, এখানে কিন্তু এম এর মানটা বড় দেওয়া। তার মানে সি নামক অপশনটা হওয়ার কোনো চান্স নেই। তারপর আমি দেখতে পাচ্ছি যে এম আর এন এর এমন কিছু মান বসাও যাতে দুটোকে বর্গ করে যোগ করলে 25 হয়। তো আশা করি এখন তোমরা ধরতে পেরেছো অ্যান্সারটা কোনটা। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, অ্যান্সারটা হচ্ছে বি। কেন? কারণ বিতে 3 পাচ্ছি, 3 হচ্ছে এম, তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমরা এন পাচ্ছি হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। তো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করলে কি হয়? 5 স্কোয়ার হয়, আর 5 স্কোয়ার মানে কি 25। তো এটা যোগ করলে কিন্তু 25 হবে। তার মানে আমাদের এই ম্যাথের মধ্যে অ্যান্সারটা হচ্ছে কি 3,4। তাহলে সিটা কিন্তু হতে পারতো, বাট হয়নি। কেন হয়নি বলি, সি এর মধ্যেও কিন্তু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 25 হয়, বাট ওই যে এখানে ছোট্ট শর্ত দিয়েছে এম স্মলার দেন এন হতে হবে, তার মানে প্রথম সংখ্যাটা অবশ্যই দ্বিতীয় সংখ্যা থেকে ছোট হতে হবে। তাই আমাদের বি অপশনটা কারেক্ট, সি অপশনটা কারেক্ট না। তো এটা যদি তোমাদের হয়ে থাকে, আমি কনফার্ম তোমাদের সবার এটা হয়েছে। তো আমরা পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। তো আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে প্রমাণ করো বা সমাধান করো যে এটা। সমাধান করো যখন বলবে তখন ধরে নেবে এখানে আমাদের ইকুয়েশন সলভ করতে বলেছে বা ইকুয়েশনে এক্স ওয়াই সলভ করতে বলেছে। তো আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করে ফেলি সরাসরি। 2, 3, তারপর হচ্ছে 1, -1, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং ওর সাথে আমরা গুণ করব আরেকটা ম্যাট্রিক্সকে, যে ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র কলাম আছে এবং দুইটা রো আছে। এক্স ওয়াই হচ্ছে সেই ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, এবং আমাদেরকে সমাধান যেহেতু করতে বলেছে তার মানে আমরা টোটালটা লিখব। সমাধান করতে বলেছে মানে হচ্ছে কি এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা আমরা বের করব। কীভাবে বের করব? প্রথম হচ্ছে গুণ করি, এবং গুণ করার সিস্টেমটা কী ছিল? শর্টকাট সিস্টেম হচ্ছে আমরা রো বরাবর আগাবো এবং কলাম বরাবর আগাবো। রো বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে যাব। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এরকম একটা বক্স আঁকবো ম্যাট্রিক্সের জন্য। প্রথম কাজ হচ্ছে কি এই 2 এর সাথে এই এক্সটাকে গুণ করব, তাহলে 2x হবে সূত্রের প্লাস। তারপরে আমি যেহেতু বাম থেকে ডানে আগাচ্ছি, 3 এর সাথে গুণ হবে ওয়াইটা, তাহলে 3 আর ওয়াই গুণ হবে। এটা একটা পার্ট গেল। এবং পরবর্তীতে আমি নিচের রোয়ের দিকে তাকাই, তাহলে নিচের দিকে যদি আমি আগাই তাহলে এই 1 এর সাথে প্রথমে এক্সকে গুণ করব, তাহলে শুধুমাত্র এক্স হবে। এই -1 এর সাথে আমি ওয়াইকে গুণ করব, প্লাস হচ্ছে -1 ইন্টু ওয়াই। আর কিন্তু কোনো অপশন নাই, তার মানে এতটুকুই হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স, এবং এই টোটালটার মান হচ্ছে কি 4, 7 এটা। এখন খেয়াল করে দেখো আমাদের এই ম্যাট্রিক্সটার মধ্যে কী কী হলো। আমাদের এখানে -1 ইন্টু ওয়াই হলো। -1 ইন্টু ওয়াইকে আমরা ইচ্ছে করলে সরাসরি -y লিখতে পারি। তাহলে যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান, সমান ম্যাট্রিক্সে কী হয়? প্রত্যেকটা উপাদান একে অপরের সমান হয়। তাহলে 2x প্লাস হচ্ছে 3y এরা 4 এর সমান, x - y যেটা এটা আবার 7 এর সমান। তাহলে আমরা ফাইনালি দুইটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1 এবং হচ্ছে ইকুয়েশন 2। তোমাদের কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশন এখন সলভ করা। ইকুয়েশন সলভ করার পর তোমরা দুটো মান পাবে, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান, এবং যে মানটাই পাবে ওটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো তোমরা এই ম্যাথটা করো, করে যে অ্যান্সারগুলো পাবা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের একদম লাস্ট ক্র্যাশ চ্যালেঞ্জ। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্র্যাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups
www.oidemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oidemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।